আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমরা ঠিক কার মতো হতে চাইছি? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফেসবুকে স্ক্রল করতে করতে আমরা যাদের ঝকমকে জীবন দেখছি, যাদের দামি পোশাক আর চিরযৌবনা চেহারায় আমরা মুগ্ধ হচ্ছি, আসলে তাদের এই গল্পটার পেছনের সত্যটা আমরা জানি কিনা? হিউম্যান ব্রেনের একটা অদ্ভুত স্বভাব হচ্ছে মিরর নিউরলস। আমরা যখন কাউকে বারবার দেখি, আমাদের অবচেতন মন তাকে অনুসরণ করতে শুরু করে। কিন্তু ভয়ের ব্যাপার হচ্ছে, বর্তমানের এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা যাদেরকে তথাকথিত সেলিব্রিটি বা আইডল মেনে অন্ধের মতো ফলো করছি, তাদের লাইফস্টাইল আসলে একটা সুন্দর সাজানো গোছানো টক্সিক ট্র্যাপ বা বিষাক্ত ফাঁদ। মানুষ আসলে অনুকরণ প্রিয় প্রাণী। আমরা যা দেখি, যাকে দেখি, যার জীবনকে ওয়াও বলি, মনের অজান্তেই তাকে ফলো করতে শুরু করি। আজকের যুগে এই দেখাটা হচ্ছে আমরা ফেসবুকে দেখি, ইউটিউবে দেখি, টিকটকে দেখি, ইনস্টাগ্রামে দেখি। আসলে ফেসবুক, ইউটিউব, টিকটকার এবং ইনস্টাগ্রাম, এই যে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলি আছে, এগুলো আসলে ডোপামিন ভিত্তিক অ্যালগোরিদমে চলে, যা চকচকে নাটকীয় যৌন আবেদনময়ী সেটাই বেশি দেখায়। কারণ এই ধরনের কন্টেন্টে মানুষ ডোপামিনের কবলে পড়ে, ডোপামিন বেশি ক্ষরণ হয় এবং এই সমস্ত কন্টেন্টে মানুষ আসক্তি বেশি পায়, আনন্দ বেশি পায়। আর যেখানে ডোপামিন বেশি ঝরে, সেখানে মানুষ যুক্তি তর্ককে মানতে চায় না। আর আমরা যাদেরকে দেখি, যারা তথাকথিত সেলিব্রিটি, স্টার, ইনফ্লুয়েন্সার, কেন এই আসলে এদেরকে দেখে আমরা কি শিখছি? কোন সেলিব্রিটি কি খায়, কি পড়ে, কিভাবে কথা বলে, কিভাবে হাঁটে, এই সব কিছু আমরা নিজেদের ভেতরে কপি পেস্ট করে ফেলি। এটা আসলে কোনো দোষ না, এটা মানুষের বায়োলজিক্যাল একটা নেচার। এখন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে, এই সমস্ত সোশ্যাল মিডিয়ার প্রভাব সবচাইতে বেশি পড়ে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের উপরে। কারণ তাদের ব্রেনের এই যে প্রিফ্রন্টাল যে কর্টেক্স, অর্থাৎ বিবেচনার যে অংশটা, সেটা 22 বছরের আগে পরিপূর্ণভাবে তৈরি হয় না, যে কারণে তারা ফিল্টার করতে পারে না, ভালো মন্দের বাজ বিচার করতে পারে না। তারা যেটাকে যাই দেখে তাদেরকে আইডল বানায়। একটা 14 থেকে 15 বছর বা 16 বছরের একটা বাচ্চা কাচ্চা একজন 40 বছরের মানসিকভাবে অসুস্থ সেলিব্রিটিকে নিজের জীবনের রোল মডেল বানাচ্ছে। এটাই আসলে দুঃখের একটা ট্র্যাজেডি। সেলিব্রিটিদের জীবনে আমরা যেটা দেখি, চকচকে জীবন, সুন্দর শরীর, নিখুঁত হাসি, বিলাসিতার, কিন্তু যেটা আমরা দেখতে পাই না সেটা হচ্ছে তাদের জীবনের দীর্ঘ ডিপ্রেশন থাকে, একাকিত্ব থাকে, ড্রাগ ডিপেন্ডেন্সি থাকে, হরমোনাল ম্যানিপুলেশন থাকে, অ্যান্টি এজিং বিভিন্ন কেমিক্যালের প্রভাব থাকে, স্টেরয়েড, বোটক্স, ফিলারের মতো সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রসিডিওর তারা সবসময় ব্যবহার করে, ঘুমের ওষুধ, অ্যান্টি অ্যাংজাইটি ওষুধ, অ্যান্টি সাইকিয়াট্রিক ড্রাগের উপরে তারা ডিপেন্ডেন্ট। এই যে লাইফস্টাইলের দীর্ঘমেয়াদের শরীর এবং মস্তিষ্কের যে ধ্বংসের যে একটা ব্যাপার, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা কিন্তু দেখি না। তারা চিরযৌবনা থাকে না, তারা শুধুমাত্র তাদের যৌবনটাকে লুকিয়ে রাখে। সেলিব্রিটিদের জীবন একদমই স্বাভাবিক না। তারা সংসার ত্যাগ করে, বেশিরভাগ সেলিব্রিটিদের জীবনে দেখেন যে তারা আসলে সংসারে ভালোভাবে করতে পারে নাই, সামাজিক সম্পর্ক তারা মেনটেন করতে পারে না, প্রকৃত আত্মপরিচয় তারা হারিয়ে ফেলে। সবকিছুই একটাই উদ্দেশ্য তাদের, সেটা হচ্ছে ক্যামেরার সামনে ভালো লাগা, মানুষকে আকর্ষণ করা। অনুকরণ করলে এই সমস্ত তথাকথিত যে সেলিব্রিটি, ইনফ্লুয়েন্সারদেরকে যদি আমরা অনুসরণ করি, তাহলে আমাদের একদম পরিষ্কার করে যদি বলি, তাহলে গ্রামার ওয়ার্ল্ডকে যদি কেউ ফলো করে, তাহলে তার আত্মসম্মান নষ্ট হবে, নিজের শরীরের প্রতি ঘৃণা তৈরি হবে, মানসিক অস্থিরতা বাড়বে, অপ্রাকৃতিক সৌন্দর্যের পিছনে ছোটা শুরু হবে, পারিবারিক বন্ধনগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, ধর্মীয় ও নৈতিক ভিত্তি আস্তে আস্তে ভেঙে যাবে, শিশুদের মধ্যে আগ্রাসন এবং যৌন বিভিন্ন বিভ্রান্তি বাড়বে, পারভার্টেড, বিকৃত স্বভাবের মেন্টালিটি নিয়ে মানুষ বড় হইতে থাকবেন। এক কথায়, আমরা নিজেদের মতো যদি থাকতে যে চাই, সেটা কখনো পারবো না। আমরা নিজেদেরকে হারিয়ে ফেলবো, অন্যের কপি হয়ে যাব। সবচাইতে ভয়ঙ্কর সত্য হচ্ছে, গ্ল্যামার ওয়ার্ল্ডে কোনো বাস্তব জীবন না, এটা একটা মানে টোটালি একটা অভিনয় মঞ্চ, আনরিয়েল। এখানে সম্পর্কগুলো কন্ট্রাক্ট ভিত্তিক, হাসিগুলো প্র্যাকটিস করা, আবেগগুলো স্ক্রিপ্টেড। অনেক সেলিব্রিটি বয়সে বড় কিন্তু মানসিকভাবে একদম শিশুর মতো। সাইকোলজিতে একে বলে ইমোশনাল অ্যারেস্টেড ডেভেলপমেন্ট। এই মানুষদের
অনুকরণ করলে আমরাও মানসিকভাবে অপরিণত, অপরিপক্ক হয়ে যাব। সঠিকভাবে সামাজিকভাবে চিন্তা করা আমরা আস্তে আস্তে হারিয়ে ফেললো। তাহলে বাঁচার উপায় কি? উপায় হলো ফিরে আসা নিজের শেকড়ে, নিজের সংস্কৃতিতে এবং অবশ্যই নিজের ধর্মে। বিজ্ঞানের ভাষায় যেটাকে আমরা মেন্টালি পিস বলি, আধ্যাত্মিকতার ভাষায় বা ধর্মীয় ভাষায় সেটাই হচ্ছে স্পিরিচুয়ালিটি। ধর্ম আমাদের শেখায় অল্পতে তুষ্ট থাকতে, শেখায় ধৈর্য এবং ত্যাগের মহিমা। একজন সেলিব্রিটি কৃত্রিম হাসির চাইতে স্রষ্টার প্রতি সমর্পিত একজন মানুষের প্রশান্ত মুখ অনেক বেশি সুন্দর। প্রতিটি ধর্মের মূল নির্যাস আমাদের শেখায় কিভাবে একজন রুচিশীল এবং দায়িত্ববান মানুষ হওয়া যায়। তথাকথিত এই ডিজিটাল সঙ্গকে অনুসরণ না করে চলুন আমরা অনুসরণ করি সেই সব মহামানবদের, যাদের জীবন ছিল ত্যাগের, সেবার এবং সত্যের। জীবনটা আপনার, এখন সিদ্ধান্ত টোটালি আপনার। আপনি কি কোনো প্লাস্টিক ইমেজের পিছনে ছুটে নিজের জীবনটাকে ছাই করে দেবেন, নাকি ধর্মীয় আলোয় নিজের আত্মাকে আলোকিত করবেন? মনে রাখবেন, অনুকরণ করতে গেলে সবসময় এমন মানুষদেরকে অনুকরণ করতে হবে যাদের চরিত্রে গভীরতা আছে, যার জীবনে আদর্শ আছে। পর্দার ঝলকানি আর হৃদয়ের প্রশান্তি এক জিনিস মোটেও নয়। ভিডিওটি শেয়ার করে সচেতনতা ছড়িয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।